যতই দাও পোষায় আর না, তাই না? কি গো, এখানে কি করছো তুমি? বৃষ্টি দেখছি, ভালো লাগছে বৃষ্টিটা, তাই না বলো? একভাবে বৃষ্টিটা হয়ে যাচ্ছে সেই দুপুর থেকে, একটা জামা কাপড়ও শুকায়নি, কি বৃষ্টি পড়ছে। একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। গাইস, তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে এরকম? আজকে সন্ধেটা বেশ সুন্দর লাগছে, সবাই বাড়িতে, কেউ আজকে বেরোতে পারেনি। সেই কালকে দুপুর থেকে বৃষ্টি নেমেছে, বলো, কালকে তাও একটু ভোরে ছিল, কিন্তু আজকে মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, দুপুরের পর থেকে না ঝপঝপিয়ে বৃষ্টি নেমেছে। তো এখানে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগছে, বেশ অন্যরকম একটা মানে পরিবেশ, একটা আলাদা শান্তি। আর দেখো আমার জামা কাপড় কিচ্ছু শোকায়নি, সব ভিজে। এবার মেলার তো সেরকম কোনো প্লেস নেই, সেজন্য ব্যালকনিতেই মেলে রেখেছি, ভালো লাগছে না। তো তুমি যখন ভিডিও করছো তাহলে এখন থেকে একটা ব্লগ স্টার্ট করে দিই। এই গাইস, চলো তোমাদের সাথে ইন্ট্রোটা করে নিই। তো দীপসন্ধি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করছি এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমরা অনেক বেশি ভালো আছো। তো আমিও কিন্তু অনেকটা ভালো আছি, মানে অন্য দিনের তুলনায় প্রচুর বেশি ভালো আছি। তো ব্লগটা এখন থেকেই শুরু করলাম, সন্ধ্যেবেলা থেকে। তো জানি না যে কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবে একটা মিষ্টি সন্ধ্যা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, একটুখানি কথা দিলাম। তো চলো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে সন্ধ্যাবেলা কিছু একটা বানাও, চাউমিন বানাও। চাউমিন খাবে? আছে, অল্প বড় চাউমিন আছে। তাহলে তুমি আমাকে হাতে হাতে কেটে দেবে বলো সবজি। ঠিক আছে। অন ক্যামেরা বলছো ঠিক আছে? গাইস, তোমাদের দাদাভাই আমাকে কোনো কিছু হেল্প করতে চায় না, জানো তো। মানে কিছু বললেই ও আগে বলে পারবো না। বিয়ে করে নিয়ে এসছি কিসের জন্য? আমি বসে থাকবো, তুমি আমার মুখের ওপরে খাবার দিয়ে যাবে। ঠিক আছে, আমি করে দেবো। দেবে, আলুগুলো ছুলে দেবে? ঠিক আছে, চলো চলো ওর জন্য গরম গরম চাউমিন বানিয়ে ফেলি। চলো তোমাদেরকেও সাথে নিয়ে বানাবো, চলো। তো গাইস দেখো, এদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়েছি, বেশি চাউমিন ছিল না, একটুখানি ছিল, তো সেটাই বসিয়েছি। আর এদিকে হচ্ছে আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে কোনো রকম আপাতত বানিয়ে দেবো আর কি। তো চলো চাউমিনটা বানিয়ে ফেলি। তো দেখো আমার চাউমিনটা কিন্তু অল্প অল্প স্টিম হয়েই গেছে। তো অনেকে আবার গরম জলের মধ্যে চাউমিনটাকে চুবিয়ে আর কি তুলে নেয়, তবে আমি সেভাবে করি না। সেভাবে করলে না চাউমিনগুলো খুব একটা নরম হয় না আর ফোলে না, দেখবে। তো সে কারণে আমি একটুখানি স্টিম করেই নিই, যাতে কিনা একটুখানি মানে ফুলে গিয়ে একটু মোটা মোটা হয়, একটু লম্বা লম্বা হয়। আর কি বলতো, একটুখানি ওই জলের মধ্যে একটু তেল ছিটিয়ে দেবে, তাহলে দেখবে এগুলো গায়ে গায়ে লাগবে না, পুরো ছাড়া ছাড়া হবে। দেখেছো চাউমিনগুলো কীরকম একটা একটা গোটা গোটা রয়েছে, একটার গায়ে কিন্তু আর একটা লাগেনি, মানে দলা মতন হয়নি, দেখেছো। এইভাবে আলাদা আলাদা থাকবে, আর বেশ বড় বড়ও থাকে, ভাঙে না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো ফাইনালি আমার চাউমিন রেডি, এখন শুধু পরিবেশন করলেই হয়ে যাবে। বাড়িতে রয়েছে শুধুমাত্র আমরা তিনজনে। এবারে তিনজনের মধ্যে ঠাকুমা শাশুড়ি তো খাবে না, তো উনি আর কি খাবে না, আগেই বারণ করে দিয়েছে যে আমাকে দিবি না, মানে খেতে পারে না, যেহেতু মানে দাঁত নেই, সে কারণে ওনার অসুবিধা হয়, সে কারণে না অতটা ভালোবাসে না খেতে। তো যেটুখানি আছে তোমাদের দাদাভাই আর আমার বেশ দুজনের ঠিকঠাকই আছে, মানে পরিমাপে একদম ঠিকঠাক, দুজনের পুরোপুরি ঠিকঠাকই হবে। আবার তো রাত্রেবেলা ভাত খেতে হবে, তাই না? তো সেই জন্য এটুখানি কি যথেষ্ট।
তবে ঘরে জানো তো এখন কিচ্ছু নেই, আর বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদের দাদাভাইকে যে বাইরে পাঠাবো কিছু আনতে সেটাও সম্ভব হয় না, কারণ এই বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়ার থেকে না যাওয়া ভালো, তার থেকে যেটুখানি কাছে সেটুখানিকে খাওয়াই ভালো। মানে এই দেখো সসটা শেষ হয়ে এসছে, একটুও নেই বলতে গেলেই চলে। আর ভেবেছিলাম একটু শশা থাকলে ভালো হতো, তবে ফ্রিজে অনেক খুঁজেছি, দেখলাম যে শশাও নেই। তো কি করব, শুধু শুধুই খাচ্ছি। তো এরকমভাবেও খাওয়ারও কিন্তু একটা আলাদা মজা আছে, তাই না বলো? বাইরে বৃষ্টি পড়ছে, এখানে কম্পিউটারে সিনেমা হচ্ছে, আর এখানে তো আমাদের দাদা ভাই বসে আছে। বাইরে বৃষ্টি, কম্পিউটারে সিনেমা চলছে, আর তার সাথে গরম গরম চাউমিন। এদিকে সরে আসো, ব্যাপারটা বেশ জমে যাবে, তাই না? তো বইয়ের হাতে গরম গরম চাউমিন খেতে খেতে সিনেমা দেখার মজাটা কিরকম একটুখানি বলো দেখি। চাউমিনটা কেমন টেস্ট? আজকে ভালোই হয়েছে। ঠিক আছে, একটু চানাচুর দাও। ঠিক আছে, রিভিউ এটা ভালো। যতই দাও পোষায় আর না, তাই না? মানে যতই ভালো করে বানাও না কেন, তাও মানে কখনো ভালো বলবে না, এটাই হচ্ছে বর, তাই না? বলতে নেই। সেই মমতা ব্যানার্জির ডায়লগ মনে পড়ছে, যতই দাও পোষায় আর না। চানাচুর দেবো? A few moments later. এখানে চলছে কার্টুন, আর এখানে নিয়ে বসেছি রাতের খাবার, ভাত, ডাল, সাথে হচ্ছে ডিমের ঝোল। তো এটা হচ্ছে ডিনারের মেনু। আর ওদিকে তোমাদের দাদাভাই অলরেডি স্টার্ট করে দিয়েছে। কি দিয়ে খাচ্ছ এটা? ভুলে গেলাম, বলো। কি এটা? লাউ ঘন্ট, নিজেই ভুলে গেছো, খাচ্ছ। তো এখন রাতের খাবারটা খাবো, আর ওই দেখো আমাদের মেনু। মেনু পুচু পুচু পুচু। বৃষ্টিতে পুচু একদম শান্ত হয়ে গেছে। তোমার ঘন্টিটা একটু দেখিয়ে দাও তো পুচু, ঘন্টিটা একটু দেখিয়ে দাও। এখন এখানে বসে আছে, একটু পরে আমার কাছে গিয়ে ঘুমাবে না, বল? মাঝরাতে উঠে দেখি কি আমার পাশে এসে ঘুমায়, জানো? তো চলো খেয়ে ফেলি, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তারপর আসছি। তো গাইস, বিছানা করে ফেলেছি, দেখতেই পাচ্ছ, আর এখন শুয়ে পড়বো। আর জানি আজকে তোমাদের সাথে একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা কোনো মানেই নেই যে ব্লগের। তবু এত সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে বাইরে, আমরা এই বৃষ্টির সন্ধ্যাটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকের ব্লগে। জানি তোমাদের ব্লগটা অতটা ভালো লাগলো না, তো ভেবেছিলাম একটু এন্টারটেনমেন্ট করবো ভিডিওতে, কিন্তু আমার বড়বাবু সেটাতে রাজি হচ্ছেন না। বলেছিলাম একটু অন্যভাবে ব্লগটা করতে, কিন্তু ও রাজি হচ্ছে না। তো আমার কিছু করার নেই, আমার ব্যাড লাক, কিছু মানে বলার নেই, কিছু করার নেই। ওই মানে কি বলবো, চ্যানেলের নামই দীপ শর্মী লাইফস্টাইল, বা শর্মী আছে, তোমাদের সাথে দীপ নেই, তাই তো? মুখটা দেখাও, মুখটা দেখাও। ও দেখাবে না, ঠিক আছে? দেখাবে না তো? হয় না, এখন আমাকে নেবে না। তো গাইস দেখলে তো কিরকম ঠেলা মেরে আমাকে সরিয়ে দিল। তো যাই হোক, কিছু করার নেই। তো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে। আর নতুন কেউ চলে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট, বাই।